সারাদিন বাড়িতে বসে থাকা, কাজ নাই কাম নাই। যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়েছে সেদিন থেকে যদি একদিনও সুখ পাই, জীবনটা চলে গেল। এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না। সামনে মেয়ের বিয়ে, সেদিকে কোনো খেয়াল নাই, আবার হইছে যত জ্বালা। মা, তুমি তো ভালো করেই জানো আব্বা শরীর খারাপ, তাই কাজে যেতে পারে না। ও বাপের কথা বলিসি আর অমনি গায়ে ফুসকা দিল। সামনে তোর বিয়ে, ছেলের বাড়ি থেকে তো এক গুচ্ছ জিনিস চেয়ে বসে আছে। এইভাবে বসে থাকলে এতগুলো জিনিস কোত্থেকে জোগাবে? আব্বা, তুমি এই শরীর নিয়ে কোথায় যাচ্ছ? আব্বা, দেখ দেখ আসছে শেঠ সাহেব। কদিন থেকে তো কোনো পাত্তা নাই। মালিক তো বলছে রে অন্য লোক খুঁজতে। এইসব লোকলি কাজ হয়? হ্যাঁ, আবার শুনছি নাকি মেয়ের বিয়ে। কিভাবে যে উদ্ধার হবে ওপর আল্লাহ জানে। কি আর করবে, ওই লোকের কাছে ভিক্ষা চাই মেখে বিদায় করবে। ওর মেয়ের বিয়ে কিভাবে দেবে না দেবে ও বুঝবে, তাতে তোদের কি? ও বন্ধুকে বলেছে অমনি গায়ে বেঁধে গেছে। ছাড় ওর কথা, বেশি দরদ। দুদিন থেকে কোথায় ছিলি? দুদিন থেকে কোথায় ছিলি? শরীর খারাপ ছিল বাবু। তোকে আর কাজ করতে হবে না, চলে যা। তোর সারা জীবনের জন্য ছুটি। বাবু, সামনে মেয়ের বিয়ে। তো আমি কি করব? যা এখান থেকে, তোকে আর কাজ করতে হবে না। আব্বা, আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। তুমি তাহলে এই জামাটা তোমার খালার বিয়েতে পরবে। তোমাকে একদম রাজকন্যা লাগবে। আব্বা, সাবানের আব্বা আবার ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে। আজ পর্যন্ত তুমি আমাকে একটা নতুন জামা কিনে দিলে না, আবার তুমি আমাকে রাজকন্যা বলো। সোনা, সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা হয়। তোমাকে অল্প দিনই নতুন একটা জামা কিনে দেব। সত্যি? সত্যি সত্যি সত্যি। আমার ভালো আব্বা। দিলাম, আর আজকে দুপুর বাকি থাকলো। ঠিক আছে বৌদি। ছেলের বিয়ে কেমন কাটলো? ভালোই। কি ব্যাপার, ছেলের বিয়েতে খুশি না মনে হচ্ছে? খুশি আর অমনি হবে? বিয়ে তো শুধু মেয়েটাই দিয়েছে, তাছাড়া কানা করে কিছুই দেয়নি।
জানি বৌদি, ওই বাড়ির পাশেই দুধ দিতে যায় রোজ। গ্রামে চেয়ে চিনতে মেয়েটার বিয়ে দিয়েছে। ওর কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে নাকি? জানি। তোমার জায়গাটা দাও। বৌদি, বাছুরটা ছেড়ে দাও। কপাল তো আমার ছেলের পড়িছে। ওই লোককে কত করে বললাম ওই বাড়িতে বিয়ে দিও না, যদি আমার একটা কথা শুনে। লোকের ছেলের বিয়েতে কত কি দেয়, আর আমার ছেলের বিয়েতে যদি একটা কানা করে পাই। টাকার কথা কিছু ভাবলি? না। অত ভাবনা চিন্তা কিছু নাই। তোর শ্বশুরকে গিয়ে বলগা তুই দোকান দিতে চাস, তোর টাকা লাগবে। অনেকবার বলেছি, দিচ্ছে তো আর না, শুধু একটাই কথা, কোথায় পাবো? আবার গিয়ে বলে দেখ, এবার যদি টাকা না দেয় ওই মেয়েকে ওই বাড়িতে রেখেই চলে আসবি। ওরকম মেয়ে আমাদের দরকার নাই। কি ব্যাপার, কি চাই? মানে 20 টাকার মাংস নিতাম। ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ দাদা, বলুন কতটুকু দেব? 500 গ্রাম মাংস দাও। এই নাও। এতটুকু মাংস কি হবে? বাড়িতে জামাই এসেছে। জামাই এসেছে তো এতটুকু মাংস কি হবে? ভাই, 500 গ্রাম মাংস দিয়া তো। না মানে, আরে দাঁড়ান দাঁড়ান, এই নিন ধরেন। আরে কাঁদছেন কেন? কিছুটা এমনি। তোমার জামাই কিছু বলবে? কি? আব্বা, আমি বাজারে একটা দোকান দিচ্ছি। সে তো ভালো কথা, কিন্তু আমার লাখ 2 টাকা কম পড়েছে। যদি এই টাকাটা দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। 2 লাখ? এতগুলো টাকা আমি কোথায় পাবো? তার মানে আপনি দিতে পারবেন না, তাই তো? দেখো বাপ, তোমাকে দিতে পারলে তো আমরাই খুশি হতাম, কিন্তু আমাদের অত সামর্থ্য নাই। সামর্থ্য নেই? তুমি এর বিয়ে দিয়েছেন কেন? দেখুন, আমি একটু সোজা কথা বলছি, এই টাকা আমার চাই। যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না দিতে পারেন তাহলে মেয়েকে ঘরে পোষেন। জামাই,
যেও না জামাই। মা, আব্বা তুমি? ঘোষ আমাকে কি অবস্থা করেছে তোর? আব্বা ওরা আমাকে টাকা যেহেতু দিতেই পারলো না, ওই মেয়েকে ওখানে রেখে আসতে পারতে। নিয়ে আসার কি দরকার ছিল? ও চেহারা ধুই ধুই পানি খাবো নাকি? দেখেন মা, আমার আব্বা গরিব মানুষ, অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। আর তাছাড়া আপনারা সবকিছু জেনেই বিয়ে দিয়েছে। আমার আব্বা এতগুলো টাকা কোথায় পাবে? মার, ভালো করে মার। টাকা দেওয়ার বেলায় নেই, আমার মুখে মুখে কথা। কেঁদো না মা আমার, তুমি আমার রাজকন্যা না? আমি আছি তো। আল্লাহ, তোমার কাছে আমার শুধু একটাই প্রশ্ন, তুমি কেন আমাকে গরিব পাঠিয়েছো? আর কেন এই গরিবদের প্রতি তোমার এত অবিচার? আমি কেমন হতভাগা স্বামী, আজ পর্যন্ত তার স্ত্রীকে কোনো সুখ দিতে পারিনি। আমি কেমন হতভাগা বাপ, আজ পর্যন্ত তার মেয়েকে শান্তি দিতে পারি। আমি আর পারছি না আল্লাহ, আমি আর পারছি না। তুমি আমাকে তুলে নাও আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। আমি তো এখানেই রেখেছিলাম, ভালো করে খুঁজে দেখো। রেখেছিস তো, জিনিসটা যাবে কোথায়? তোমার সাথে কিছু কথা ছিল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার শ্বশুরের পরিচিত। কিছু বলবেন? হ্যাঁ, তোমার শ্বশুর 2 লক্ষ টাকা পাঠিয়েছে। ধরো। টাকা? তবে তোমার শ্বশুর মশাই একটা শর্ত দিয়েছে। শর্ত? কি শর্ত? তুমি মেয়েটাকে আর কখনো কষ্ট দিও না। না না, কারণ তোমার শ্বশুর মশাই আর নেই। মানে? এই টাকাটা তোমার শ্বশুর নিজের কিডনি বিক্রি করে দিয়েছে।
আব্বা, আব্বা, আব্বা তুমি কথা বলো। তুমি আমাদেরকে কার কাছে রেখে গেলে? আব্বা, দেখো দেখো তোমার রাজকন্যা এসেছে। তুমি একবার কথা বলো আব্বা।